ফ্রেন্ডস, আজ আমরা শুরু করব অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের 9 নম্বর যে স্কুলটা আছে রায়মার্টিন বইয়ের 9 নম্বর স্কুলটা আছে পেজ নাম্বার 204 পাতায় দেখো স্কুলটা আছে। ঠিক আছে, এই স্কুলটা আজ আমরা করব। তো চলো সরাসরি বেশি কথা না বলে সরাসরি স্কুলটা শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেনে বলছে চাপের এসআই এককটি লেখো। চাপের এসআই একক হচ্ছে নিউটন পার বর্গমিটার। ঠিক আছে, নিউটন পার মিটার স্কোয়ার বা নিউটন পার বর্গ মিটার। 2 নম্বর কোশ্চেন বলছে দুটি বস্তুর মধ্যে দূরত্ব পূর্বের 3 গুণ হলে মহাকর্ষ বলের মান পূর্বের কত গুণ হবে। মনে রাখবে, পূর্বের 3 গুণ যদি হয় তাহলে এটা কত হবে 1/9 গুণ। কেন? কারণ আমরা জানি এফ ইজিক্যাল টু কি, অ্যাকচুয়ালি এফের সঙ্গে যে জি ইন্টু M1 M2, ঠিক আছে, বাই আর স্কোয়ার। তো তাই এটা যদি 1/3 হয়ে যায়, তাহলে দূরত্ব যদি 1/3 হয়ে যায়, 3 গুণ হয়ে যায়, তাহলে এই বলের মান কত হবে 1/3 আগে চলবে, 3 স্কোয়ার করলে 9 হবে। তাই কিন্তু এটা 9 গুণ হবে। আর এর সঙ্গে যদি স্কোয়ার রূপে আছে, তাই 3 স্কোয়ার করলে এটা কিন্তু 9 হয়ে যাবে। বলছে প্রদত্ত কোন পদার্থটি খোলা হাওয়ায় উদ্বাদিত হয়। ওদের এর মধ্যে কোনটা যেটা খোলা হাওয়ায় উদ্বাদিত হয় সেটা হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড। আইসোবাদের ক্ষেত্রে নিম্নলিখিত যে কথাটি ঠিক তা হলো এদের কিন্তু ভর সংখ্যা সমান হয়। কি হয়? ভর সংখ্যা সমান। ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত কি? ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে CaCl2। CaCl2, অপশান ডি হচ্ছে এটার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে স্বাভাবিক চাপে 4টি ধাতুর গলনাঙ্ক হলো লোহার বলে দেওয়া আছে। ঠিক আছে, লোহা, গ্যালিয়াম, পারদ এবং সোনার বলে দেওয়া আছে। এর মধ্যে যেটি ডিসেম্বর মাসের খুব ঠান্ডা দিনে কাপে এবং প্লেটে রাখলে আলাদা আলাদা আকৃতি দেখাবে, তাহলে সেটা কোনটি? সেটা হচ্ছে গ্যালিয়াম। ঠিক আছে, তারপরে বলছে গ্লিসারিন এবং পারদের মধ্যে পার্থক্য করা যায় যেটির সাহায্যে, সেটি কোনটি? সেটি বলছে সেটি হলো স্পর্শ। সেটি কোনটি হবে? সেটি হলো স্পর্শ। নেক্সট কোশ্চেন কি বলছে যে কোষীয় অঙ্গাণুর মধ্যে পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা রকম উৎসেচক থাকে, তা কি? তা হলো লাইসোজোম। তাকে লাইসোজোম, এই জন্য লাইসোজোমকে বলা হয় কি আত্মঘাতী থলি। তারপরে বলছে যে কলা উদ্দীপনা পরিবহন করে তাকে বলা হয় স্নায়ু কলা। ও যেটি ব্যবচ্ছেদিত জবাফুলের বিভিন্ন অংশ ভালোভাবে দেখার জন্য তুমি যা ব্যবহার করবে সেটা হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করব। ঠিক আছে, 10 কেজি ভরের কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল কত? 98 নিউটন। কেন? কারণ এফ মানে কত? M × G। এম মানে কত? 10 কেজি। আর জি মানে 9.8, তার মানে 98 নিউটন। প্রোটিন তৈরিতে সাহায্য করে কোনটি? প্রোটিন তৈরিতে সাহায্য করে রাইবোজোম। ঠিক আছে, প্রোটিন তৈরিতে সাহায্য করে রাইবোজোম। বলছে সত্যমিথ্যা লিখতে বলছে পেরেকের লোহার পেরেক জলে ডুবে যায় কিন্তু পারদে ভাসবে। এটা কিন্তু সত্য। এটি অধাতু যা তাপদ্বীদের সুপরিবাহী, সেটি কী আছে? গ্রাফাইট। বলছে সত্যমিথ্যা লিখতে বলছে তরলের নিজস্ব আকার ও আয়তন আছে, তরলের নিজস্ব আকৃতি ও আয়তন আছে। আয়তন তো আছে কিন্তু আকৃতি নেই, তাই এটা হচ্ছে মিথ্যা। কারণ কি নেই? আকৃতি কিন্তু নেই। 12C আর 14C, মানে 12C6 আর 14C6, এদের মধ্যে দেখতে পাচ্ছি আমি প্রোটন সংখ্যা সমান, তাদেরকে বলা হবে আইসোটোপ। কী বলা হবে? আইসোটোপ। পিতামাতা থেকে সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য ড্যাশের মাধ্যমে প্রবাহিত হয়। জিন বলতে পারো বা বলতে পারো DNA, যে কোনো একটা বললেই হবে। ঠিক আছে, তারপরে বলছে সত্য না মিথ্যা লেখো। কোষের পদ্মাবিহীন অঙ্গাণুর নাম হচ্ছে ভ্যাকুয়াল। এটা কিন্তু মিথ্যা। কোষের পদ্মাবিহীন হচ্ছে রাইবোজোম। উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে রাইবোজোম। লিখে নাও, রাইবোজোম। বলছে 206 PV পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কয়টি? ইলেকট্রন সংখ্যা হচ্ছে 82টি। ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা কয়টি? 82টি হবে। কারণ যে কটা পারমাণবিক সংখ্যা থাকে সে কটা কিন্তু আমাদের ইলেকট্রন সংখ্যা থাকে। ঠিক আছে, তারপরে বলছে লোহার কড়াই জলে ভাসে কিন্তু লোহার বল জলে ডুবে যায় কেন? দেখে না উত্তরটা কী হবে। এটা তোমরা রায়মার্টিনের যে বইটা নতুন বই, সেই বইতে পেজ নাম্বার 41 তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, পেজ নাম্বার 41 তোমরা এটা পেয়ে যাবে। দেখে না উত্তরটা কী আছে। এই যে ছোটো ব্রেকে দেখো, কোশ্চেনটা কিন্তু একই রকম কিন্তু অনেকভাবে আসতে পারে।
তো এখান থেকে এই অবধি লিখবে, এটা ভালো করে পড়ে নিয়ে নিজের মতন করে লিখতে হবে কিন্তু এটা। এখানে পেরেকার বাটি দেওয়া আছে, ঠিক আছে, পেরেকার বাটি দেওয়া। আর তোমাদের কোশ্চেনে কী দেওয়া আছে, লোহার কড়াই আর লোহার বল, ঠিক আছে, লোহার কড়াই ভাসবে, তো এখানে বাটির জায়গায় লিখবে লোহার বল, লোহার কড়াই, আর পেরেকের জায়গায় লিখবে লোহার বল, লিখে এই উত্তরটাই আবার লিখবে, ঠিক আছে, নতুন করে লিখবে, দেখবে উত্তরটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে, ধাতু আর অধাতুর মধ্যে পার্থক্য লেখো। ধাতু আর অধাতুর মধ্যে পার্থক্য তোমরা পেয়ে যাবে রায়মার্টিনের যে বই, সেই বইতে 205 পাতায় তোমরা এটা পেয়ে যাবে। রায়মার্টিনের যে বই, সেই বইতে 205 পাতায় তোমরা পেয়ে যাবে। দেখে নাও উত্তরটা, এই যে দেওয়া আছে, ধাতু এবং অধাতুর মধ্যে পার্থক্য বিষয় দেওয়া আছে, ভৌত অবস্থা দেওয়া আছে, এবং ভৌত অবস্থা উজ্জ্বলতা, অনেকগুলো বিষয় দেওয়া আছে এখানে। সেই বিষয়গুলোর উপরে কিন্তু এখানে পার্থক্য দেওয়া আছে, এবং কোনগুলো ব্যতিক্রম সেগুলো কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, সেটাও কিন্তু ভালো করে পড়ে রাখবে, ঠিক আছে। এই আর যদি দেখে নাও, এটা ভৌত ধর্মের সাপেক্ষে। যদি বলো না রাসায়নিক ধর্মের সাপেক্ষে বলবে, তাও দেখো তলায় আছে, সেটাও কিন্তু তোমরা এখান থেকে বলতে পারো। রাসায়নিক ধর্মের সাপেক্ষেও কিন্তু পার্থক্য করা আছে ধাতু আর অধাতুর মধ্যে, ঠিক আছে, এটা ভালো করে পড়বে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, একই সঙ্গে বলছে জিঙ্ক অক্সাইডের সংকেত কী। মনে রাখবে জিঙ্ক অক্সাইডের সংকেত হচ্ছে ZnO, জিঙ্ক অক্সাইড। বলছে ভাজক কলার একটি কাজ লেখো, লিউকোপ্লাস্টের কাজ কী। দেখে নাও এটা কী হবে। দেখো ভাজক কলার একটি কাজ হচ্ছে নতুন অঙ্গ তৈরি করা। কী করা, নতুন অঙ্গ সৃষ্টি করা, এটা কিন্তু ভাজক কলার কাজ। এবং লিউকোপ্লাস্টের কাজ কি, খাদ্য সঞ্চয় করা, উদ্ভিদের খাদ্য সঞ্চয় করা, উদ্ভিদের খাদ্য সঞ্চয় করা কিন্তু আমাদের লিউকোপ্লাস্টের কাজ, ঠিক আছে। তারপরে কি আছে, নিউটনের মহাকর্ষ সূত্রটি লেখো, এবং বলছে ওহমের সূত্রের গাণিতিক রূপটি লেখো। দেখো ওহমের সূত্র তোমাদের সিলেবাসে নেই, সিলেবাসের বাইরের কোশ্চেন, তবু বলে দিচ্ছি উত্তরটা আমি। আর নিউটনের মহাকর্ষ সূত্রটি লেখো, এটা দেখে নাও। এই যে দেওয়া আছে নিউটনের মহাকর্ষ সূত্র, যেটা হলুদ ঘরের মধ্যে দেওয়া আছে, হলুদ এ দিয়ে হাইলাইট করে দেওয়া আছে যেটা, সেটা কিন্তু তোমাদের উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। ঠিক আছে, নিউটনের মহাকর্ষ সূত্র লিখতে বলেছে, এটা লিখে দেবে, ঠিক আছে, নিউটনের মহাকর্ষ সূত্র লিখে দেবে। এটা সঙ্গে বলেছে কি, নিউটনের সূত্র বিবৃতি করো, বিবৃতিটা করে দিলে ওহমের সূত্রের গাণিতিক রূপটা লিখো। ওহমের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে V=IR। কী লিখবে, V=IR। I মানে হচ্ছে তড়িৎ প্রবাহমাত্রা, R মানে রোধ, আর V মানে ভোল্টেজ। এটা আইনীয় সমযোজী যৌগের উদাহরণ দাও। এটা আইনীয় এবং সমযোজী যৌগ, মনে রাখবে আইনীয় যৌগ যেটা আছে সেটা হচ্ছে NaCl। কী আছে, NaCl। আর সমযোজী যৌগ যেটা আছে সেটা হচ্ছে জল, H2O, সেটা হচ্ছে জল। অ্যামোনিয়াম মূলকের সংকেত কী, NH4 মাথায় প্লাস, NH4 মাথায় প্লাস। লোহিত রক্তকণিকার আকার গোল ও দুপাশে চ্যাপ্টা চাকতির মতো হওয়ার কারণ কী, দেখে নাও। এটা টেক্সট বুকে পেয়ে যাবে, এই কোশ্চেনটা টেক্সট বুকে তোমরা পেয়ে যাবে 177 পাতায়, ঠিক আছে, 77 পাতায় টেক্সট বুকে পেয়ে যাবে। উত্তরটা দেখো কী দেওয়া আছে, এই যে বলছে লোহিত রক্তকণিকার গোলাকার দুপাশে চ্যাপ্টা চাকতির মতো, এর ফলে বিভিন্ন ব্যাসের রক্তনালীর মধ্য দিয়ে যাতায়াতে আরও বেশি পরিমাণে অক্সিজেন পরিবহনে সুবিধা হয়। তাহলে একটাই উত্তর, বেশি পরিমাণে অক্সিজেন পরিবহনে সুবিধা হয় বলে লোহিত রক্তকণিকার গোলাকার দুপাশ চ্যাপ্টা চাকতির মতো হয়, ঠিক আছে। জীবদের গঠনের ক্ষুদ্রতম একক কী, সেটা হলো কোষ। উত্তর কথা হবে, উত্তর কী হবে, কোষ। দ্বিতীয় প্রশ্ন বলছে নিউক্লিয়াস কাকে বলা হয়। নিউক্লিয়াস কাকে বলে, দেখে নাও। নিউক্লিয়াস কাকে বলে বলছে, এই যে দেওয়া আছে, নিউক্লিয়াসটা কী বলছে, কোষের ভিতরের ঘন গোলাকার বস্তু, এটি কোষের ভিতরে ঘটে চলা নানা প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, এই কিন্তু আমাদের নিউক্লিয়াস, ঠিক আছে। এটা পেজ নাম্বার 182 তোমরা পেয়ে যাবে, টেক্সট বুকের পেজে 182। বলছে ঘর্ষণ বল কাকে বলা হয়, দেখে নাও ঘর্ষণ বল জিনিসটা কি, এই যে দেওয়া আছে। বলছে দুটি তলে সংস্পর্শে তৈরি হওয়া বল যা গতি বা গতিশক্তি উৎপন্ন করার চেষ্টার বিরুদ্ধে সৃষ্টি হয়, তার নাম হচ্ছে ঘর্ষণ বল, ঠিক আছে, তার নামটা কি, ঘর্ষণ বল। পেজ নাম্বার 4 তোমরা এটা পেয়ে যাবে, পেজ নাম্বার 4 তোমাদের টেক্সট বুকের পেজ নাম্বার 4 তোমরা এটা পেয়ে যাবে, ঠিক আছে। এই ছিল আমাদের 9 নম্বর যে স্কুলটা, পরিবেশ ও বিজ্ঞানের 8ম শ্রেণীর 9 নম্বর স্কুলটা। তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি, তাহলে অবশ্যই কিন্তু করে দেবে। এবং আমরা নেক্সট দিন শুরু করব 10 নম্বর স্কুল, ঠিক আছে। ধন্যবাদ, গুড নাইট।